এই রান্নাটা যেদিন করি সেদিন বাচ্চাদের জন্য আর ভাবতে হয় না, সারা দিনের জন্য নিশ্চিন্তে থাকা যায়। এই রান্নাটা যে শুধু বাচ্চারা পছন্দ করে এমন না, আমার বাসায় যত গেস্ট আসে এই রান্নাটা খেয়ে সবাই আলহামদুলিল্লাহ অনেক প্রশংসা করে। তো আমার বাসার সবারও খুব বেশি পছন্দ। আমার মনে হয় সবার বাসার বাচ্চারই এই রান্নাটা খুব বেশি পছন্দ। যাই হোক, এক একজনের হাতে একটা আলাদা কিন্তু জোশ আছে রান্নার। আমার হাতে হয়তো বা এই রান্নার সেই জোশটা আছে, সবাই অনেক পছন্দ করে। তো আমি এখানে মুগ ডাল আর মসুর ডাল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মুগ ডাল আর মসুর ডাল সমান পরিমাণে নিয়েছি, যে কোনো এক পদের ডাল নিলেও হয়। এর সাথে মাঝারি সাইজের 2টা রসুন, 2টা পেঁয়াজ, একটা টমেটো কেটে দিয়েছি। বাচ্চারা ঝাল খেতে পারে না, তাই এখানে একটা কাঁচামরিচই আমি দিলাম। পানিটা একটু বেশি করে দিয়েছি যাতে করে এটা অনেক বেশি ঘনও না হয়ে যায় আবার পাতলা না থাকে। আধা চা চামচের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এখানে যে মুগ ডালটা ব্যবহার করেছি এটা একটু হালকা টেলে নেওয়া মুগ ডাল, আমি সব সময় টেলে কৌটা ভরে রেখে দেই। এখন প্রেসার কুকারের ঢাকনাটা আমি লক করে দিচ্ছি। প্রেসার কুকারে রান্নাটা করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, একটা পাতিলে রান্না করলেও অনেক বেশি স্বাদের হয়। তো 15 মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছে আর এর মধ্যে 3টা সিটি দিয়েছে। তারপরে চুলা বন্ধ করে দিয়ে প্রেসার কুকারে সব বাষ্প বের হয়ে যাওয়ার পরে এটাকে খুলে একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি। এটা না ঘুটলেও হয়, কারণ ডালগুলো একদম গলে পানির সাথে মিলে যায়। আজকে আমি পেঁপে দিচ্ছি ডালের সাথে, তো এখানে আমি এরকম স্লাইস করে পেঁপে কেটে নিয়েছি। এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর বাচ্চারা পেঁপের অস্তিত্বটা টের পাবে না। মাঝে মাঝে এখানে আমি লাউও দেই। লাউ পেঁপে 2টা দিলেই অনেক বেশি সুস্বাদু হয় খেতে। তারপর পেঁপেটা দেওয়ার পরে আমি আরও একটা শীষ দিয়ে নিলাম প্রেসার কুকারে। একটা শীষ দেওয়ার পরেই আমি চুলা বন্ধ করে দিয়ে প্রেসার কুকারের বাষ্পটা বের হয়ে যাওয়ার পরে ঢাকনা খুলে নিয়েছি। আর পাশের চুলায় আমি একটা প্যানে তেল গরম করে তেলের মধ্যে একটা রসুন, 2টা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়ে এটাকে ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু হালকা একটু জিরা, আস্ত একটা শুকনা মরিচ, একটা তেজপাতা দেয়া যায়। তবে আমার বাচ্চারা এসব কিছুই পছন্দ করে না। জিরা দিলে দেখা যায় যে একটা একটা করে বেছে তারপরে খাওয়াতে হয়। আবার ফোড়নে শুকনা মরিচটা ব্যবহার করলেও একটা ঝাঁজ আসে, সেটা বাচ্চাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়। তো এই জন্য আমি কিছুই ব্যবহার করি না। এমনিতেই এটা খেতে অনেক মজাদার হয়। তো ডালের বাগাটা বাদামি করে ভেজে নিয়ে আমি ডালের মধ্যে দিয়ে তারপর এখানে ধনেপাতা কুচি আর আরও 2টা কাঁচামরিচ ডালের মধ্যে ঢেলে দিয়ে একটা বলক উঠিয়ে নিচ্ছি। আমি এভাবে করে ডালের মধ্যে বাচ্চাদেরকে সব ধরনের সবজি দিয়ে তারপরে রান্না করে খাওয়াই। ওরা কিন্তু বুঝতেও পারে না যে এত ধরনের ভেজিটেবলস এই ডালের মধ্যে দেওয়া হয়েছে। আর আমরা এই ডালের সাথে বোম্বাই মরিচ বা যে কোনো ধরনের একটু মরিচ নিয়ে নেই। আর যদি গরুর মাংস বা মুরগির মাংস থাকে বা ডিম ভুনা থাকে তাহলে তো এই ডালটা দিয়ে খেতে জাস্ট অসাধারণ হয়। এই ডালটা এত মজা হয় যে আমি এই পর্যন্ত এই ডালটা যাদেরকে খাইয়েছি আলহামদুলিল্লাহ সবাই খুব বেশি প্রশংসা করেছে। লাইনের গ্যাস না থাকলে এই ডালটা পাতিলে রান্না করলে খেতে আরও বেশি স্বাদ হয়, কারণ ডাল বাগার দেওয়ার আগ পর্যন্ত যত বেশি জাল দেওয়া হয় খেতে তত বেশি টেস্টি হয়। বাগার দিয়ে ফেলার পরে আমি ডাল আর বেশি জাল করি না, একটা বলক দিয়ে নামিয়ে ফেলি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি আমার পেজটা একটা ফলো দিয়ে দিবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে।